कभी तुम्हारा। বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্টার পর। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা প্রথমে প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই সংটি মূলত কিন্তু অনেকটা টিকটক ট্রেন্ডিং আছে। এটা যে XML ফাইল এবং হচ্ছে আমাদের একটা ভিডিও এডিটিং, ফটো অ্যানিমেশন ভিডিও এডিটিং। তো ফটো অ্যানিমেশন ভিডিও এডিটিংটা কিন্তু আমরা গতকালকে আপলোড দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা XML ফাইলে কাজ করবো। তো XML ফাইলের কাজ কিন্তু আমরা প্রত্যেকবারই বলে দিই, যেটা হচ্ছে আপনার 4.0.1 ভার্সনটা ইউজ করবেন, গুগল থেকে ডাউনলোড করবেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে XML ফাইলগুলো ইউজ করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমাদের প্রয়োজন হবে XML ফাইল এবং হচ্ছে আমাদের একটা ভিডিও ক্লিপ, তারপর হচ্ছে আমাদের সাউন্ড। সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। জাস্ট আপনার ভিডিও ক্লিপটা আপনি নিজের মতো করে ইউজ করবেন। তো এখান থেকে হচ্ছে আমরা ফাইলে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ফাইলটাকে হচ্ছে সিলেক্ট করে নেবেন। আপনার যেখানে ফাইলটা যদি খুঁজতে সমস্যা হয় তাহলে আপনি JAR তো গুজরাট লিখলে আপনার এরকম একটা ফাইল চলে আসবে। ওকে, তো আমরা ফাইলটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে ট্যাপ করে ধরে এখান থেকে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবে। শেয়ার অপশনে ক্লিক করলে আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিতে হচ্ছে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর ইম্পোর্টেড প্রজেক্ট। ওকে, তারপর আমরা ফাইলটাকে ক্লোজ করে দেবো। তো এখান থেকে হচ্ছে আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনে কিন্তু ফাইলটা হচ্ছে ইনপুট হয়ে গেছে। চাইলে আপনি ব্রাউজার থেকে যখন ডাউনলোড করবেন তখনও কিন্তু করতে পারবেন। তো আমরা এক ভিডিওতে এক রকমভাবে দেখাই, যাতে আপনি প্রত্যেকভাবে আপনি আপনার মতো করে যেটা সহজ হয় সেভাবে ইনপুট করতে পারেন। ওকে, এখন সরাসরি আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে চলে যাবো। তো এখান থেকে দেখেন আমাদের এই নামে কিন্তু একটা প্রজেক্ট চলে আসছে। ওকে, তো জাস্ট আমরা এখন প্রজেক্টের উপরে ক্লিক করবো। প্রজেক্টের উপরে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এখানে বেশ কিছু লেয়ার দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা সর্বপ্রথম আমাদের এই ভিডিওর যার ক্রেডিটটা, অর্থাৎ এই ভিডিওর যে XML ফাইলটা যে হচ্ছে মেক করছে তার এখানে একটা ওয়াটারমার্ক আছে। তো এখান থেকে আমরা জাস্ট প্রথমে যে টিকটক এখান থেকে অনলি OMI সব বুঝতে পারতেছেন এটা। তো জাস্ট এটাতে ক্লিক করবেন। এই লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের এই ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখন হচ্ছে আমাদের ভিডিওর কাজগুলো করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এখান থেকে হচ্ছে আমরা দেখব যে 2 নম্বর যে লেয়ারটা আছে, অর্থাৎ আমাদের প্রথমে দুইটা এখানে লেয়ার আছে। ওকে, লং লেয়ার। তো এখান থেকে আমাদের MP4 লেখা যেটা প্রথম যে লেয়ারটা, সম্ভবত এটা আকাশি কালার বলে। তো এইখান থেকে আমরা এটাতে ক্লিক করব। ওকে, নিচেরটাতে কোনো কাজ নাই। তো এখানে ক্লিক করলে এরকম অপশন আসলে ওকেতে ক্লিক করবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিলে চলে যাবেন। তারপর এখান থেকে আমরা মিডিয়া নট ফাউন্ডের সোজা যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। ওকে, আমরা যে ভিডিও দিয়ে হচ্ছে মেক করতে যাচ্ছি জাস্ট এই ভিডিওটিকে প্লাস এখানে চাপ দিব। দেওয়ার পর এই ভিডিওটি আমাদের এখানে সিলেক্ট হয়ে চলে আসবে। তো এখান থেকে আসার পর এখান থেকে আমরা রাইট সাইডে স্ক্রল করবো। ওকে, করার পর এখান থেকে হচ্ছে আমরা আরও বেশ কিছু লেয়ার পেয়ে যাবো ছোটো ছোটো। তো এই লেয়ারগুলো কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এখানে আমরা অসংখ্য লেয়ার দেখতে পাচ্ছি। ওকে, এই যে লেয়ারগুলো আকাশি কালারের যে লেয়ারগুলো দেখতেছেন, তো এইটার সোজা যে লেয়ারগুলো দেখবেন এই লেয়ারগুলোতে আমাদের মূলত কাজ করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা এই লেয়ারটাতে টাচ করবো। টাচ করার পর এরকম অপশন আসলে ওকে, দেন হচ্ছে কালার অ্যান্ড ফিল। তো প্রত্যেকবার যখন ওইরকম অপশন হবে তখন ওকেতে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের কিন্তু ভিডিওটা স্কিপ করে যেতে হবে, কারণ এখান থেকে অনেকগুলো লেয়ার অনেক সময় লাগবে। তো আমি আবার লাস্টবারের মধ্যে দেখে দিচ্ছি। জাস্ট আমরা লেয়ারে ক্লিক করবো, এরকম অপশন আসলে অবশ্যই ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা লেফট সাইডের উপরে যে দেখতেছি অনেকগুলো অপশন, এখানে কালার অ্যান্ড ফিল, বর্ডার অ্যান্ড শ্যাডো, এর ভিতরে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়া নট ফাউন্ডের সাথে যে আইকনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করে উপরে রাইট সাইডের উপরে প্লাস আইকনে চাপ দেবেন। তারপর আমাদের ভিডিওটা চলে যাবে। তো সেম ভিডিওটা আমাদেরকে প্রত্যেকবার হচ্ছে সিলেক্ট করে নিতে হবে এরকম লেয়ারে। তো এখানে যতগুলো লেয়ার আছে আমরা প্রত্যেকটা লেয়ারে আমরা আমাদের মতো করে একটা ভিডিও এইভাবে সিলেক্ট করে নেব। ওকে, জাস্ট একটা ভিডিও সিলেক্ট করবেন সেম ভিডিওটায়। তো আমরা এতটুকু কিন্তু স্কিপ করে যাচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আমরা যদি প্রত্যেকটা দেখিয়ে দিতে চাই। এইগুলো হচ্ছে আপনি আপনার মতো করে নেবেন। ওকে, অলরাইট, আমাদের এই প্রত্যেকটা হচ্ছে যে লেয়ারে যদি আমাদের ভিডিওটাকে সিলেক্ট করা হয়, এবার হচ্ছে আমরা একটা হচ্ছে অডিও সাউন্ড অ্যাড করব। তো অডিওটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা প্লাস ওয়ানে চাপ দেবো। তারপর এখান থেকে মিডিয়াতে চলে যাব। তারপর এখান থেকে আমরা ভিডিও থেকে সাউন্ডটাকে আলাদা করতে হবে। সেক্ষেত্রে আমরা জাস্ট ভিডিওতে একটা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে চলে আসবে। তো মূল ভিডিও থেকে আমাদের সাউন্ডটাকে আলাদা করতে হবে, এর জন্য মূল ভিডিওতে একটা ক্লিক করব। মূল ভিডিওতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। এর ভিতর থেকে আমরা উপরে যে থ্রেড আইকন দেখতেছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এক্সট্রাক্ট অডিও। ওকে, এক্সট্রা অডিওতে ক্লিক করার পর আমাদের এখান থেকে কিন্তু একটা মিউজিক আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিওটাকে ডিলিট করে দেবো। এখান থেকে ভিডিওতে আবারও ক্লিক করব। ক্লিক করার পর উপরে আমরা ডিলিট অপশন দেখব। তো এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের জাস্ট ভিডিওটি ডিলিট হয়ে যাবে, মানে আমাদের যে সাউন্ডটা যেটা প্রয়োজন। তো এখান থেকে হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু চলে আসছে। তো লাস্টে আমরা এখান থেকে সাউন্ডটা কিন্তু এক্সট্রা আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা টাইম লাইনটাকে এই পজিশনে দাঁড় করাবো। ওকে, ভিডিও ইন্ডে মানে সাউন্ডটা যদি আপনাদের ক্ষেত্রে সাউন্ডটা বেশি থাকবে না, এখান থেকে আমার ক্ষেত্রে কিন্তু সাউন্ডটা এক্সট্রা আছে। তো এখান থেকে আমরা স্প্লিট করে নিব।
এখান থেকে আমি স্পিল করে নিচ্ছি, নেওয়ার পর রাইট সাইডে যে অংশটুকু এটা অবশ্যই আমরা ডিলিট যে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে আমাদের রাইট সাইডের অংশটুকু ডিলিট হয়ে যাবে। ওকে, তো আপনাদের ক্ষেত্রে এটা করা লাগবে না, আমি যতটুকু সাউন্ড লাগে ঠিক ততটুকুই দিব। এখন জাস্ট আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবো, এই জন্য সেটিংয়ের পাশে অপশনটা দিচ্ছি, সেখানে ক্লিক করবো একটা, ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট আসছে, জাস্ট এক্সপোর্ট ক্লিক করবো। ওকে, তা প্রিপেয়ারিং টু এক্সপোর্ট জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা এখানে সেক্ষেত্রে অনেকেরই কিন্তু বেশ কিছু টাইম নিতে পারে, যেমন 4-5 মিনিট, তো সেক্ষেত্রে একটু অবশ্যই ওয়েট করতে হবে। তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।